ফ্রেন্ডস, আবার আমি চলে এলাম তোমাদের সামনে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের নাইট ফিলিংস নিয়ে চলে এলাম। নাইট ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংস দেখে নেব বন্ধুরা, ঠিক আছে? নাইট ফিলিংস, নাইট থটস নিয়ে চলে এলাম আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা রয়েছো। ওকে, চলো আজকে দেখে নেব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের এনার্জির সাথে, রিডিংয়ে এনার্জি কানেক্ট করে নাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও, পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো। টাইমলেস, জেনারেল, কালেকটিভ একটা রিডিং যখনই তোমাদের হাতে পড়বে তখনই রিডিংটা কিন্তু আজকে রাতের ফিলিংস মানে আজকের জন্যই নো, পরে যখনই তোমাদের সামনে পড়বে জানবে সেদিনকার নাইট ফিলিংস। ওকে, চলো বন্ধুরা, আর এটা এনার্জি বেসিস রিডিং, জেন্ডার বেসিস নয়। স্টার্ট করে দিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের নাইট ফিলিংস কী রয়েছে সেটা দেখে নেব। চলো দেখে নিই, চলো দেখে নিই। থ্যাংক ইউ। চলো দেখে নেব। থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের নাইট ফিলিংস কি রয়েছে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের নাইট ফিলিংস কি রয়েছে? থ্যাংক ইউ সো মাচ। নাইট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের ওভারঅল নাইট ফিলিংসটা দেখে নেব। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওভারঅল নাইট ফিলিংস দেখে নেব, দেখে নেব, দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি চলছে দেখে নেব। ওভারঅল নাইট ফিলিংস কি চলছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস দেখে নেব কি চলছে। ওভারঅল নাইট ফিলিংস কি চলছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নেব। ক্ল্যারিফিকেশনের দরকার হলে এখান থেকেই নিয়ে নেব, ঠিক আছে? চলো, ফার্স্ট কার্ড কি চলছে নাইট ফিলিংস? ফোর অফ পেন্টিকলস। প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ পেন্টিকলস। আচ্ছা আচ্ছা, তোমাদের এইট অফ সোর্স, ফোর অফ পেন্টিকলস, তোমার মানুষটার এখন এই মুহূর্তে যেটা রয়েছে, হয়তো তোমাদের মধ্যে এখন কোনো কথাবার্তা নেই, ঠিক আছে? কথাবার্তা নেই। উনি এই সম্পর্কটা থেকে ইমোশনালি ডিট্যাচ হয়ে আছেন, ডিট্যাচ হয়ে আছেন, সম্পর্কটা থেকে ইমোশনালি ডিট্যাচ হয়ে আছেন। কেন কি এইট অফ সোর্স ফোর অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করেছে। এইট অফ সোর্স, উনি দেখছেন যে এই সম্পর্কটা হয়তো হতে পারে যে উনি এটাই ভাবছেন যে এই সম্পর্কটার মধ্যে মানে ওনার হয়তো নিজস্ব কোনো রেসপন্সিবিলিটি বলো বা দায় দায়িত্ব বলো বা কোনো কিছু একটা বিষয় থেকে তিনি বেরোতে পারছেন না এবং সেখান থেকে তিনি ইমোশনালি একটা ডিট্যাচ এবং তিনি ভাবছেন যে এই সম্পর্কটার মধ্যে আমি কিছু করতে পারবো না, আমার হাত পা বাঁধা। হতে পারে যে আর একটা কার্ড নেব। প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ পেন্টিকলস। আচ্ছা, ওকে, ফাইভ অফ সোর্সে এনার্জি রয়েছে। ওকে, তোমার মানুষটা খুব ইগো। ফাইভ অফ সোর্সে এনার্জি মানে উনি ইগো থেকে এই বিষয়গুলো করছেন। উনি
এই সম্পর্কটার মধ্যে কোথাও মানে ওনার যেটা আমি দেখতে পাচ্ছি, সম্পর্কটার মধ্যে উনি ইগো একটা রোল প্লে করছেন, ইগোয়েস্টিক রোল প্লে করছেন, এবং সম্পর্কটার মধ্যে একটা কম্পিটিশন, এবং তিনি কোথাও ইগো থেকে একটা ওভার থিঙ্ক এসছে, মানে ইগো থেকেই বিষয়গুলো আসছে। নেগেটিভ কার্ড দেখো, 8 অফ সোর্ডস, 5 অফ সোর্ডস, তো তার ইগো থেকে এই জিনিসগুলো আসছে যে আমি এই সম্পর্কটার মধ্যে আমার হাত পা বাঁধা, আমি কিছু করতে পারবো না, মানে সেই জন্য তিনি কোথাও 4 অফ পেন্টিকলস, হার্ট চক্রটাকেও ব্লক করে রেখেছেন, ইমোশনসটাকে রেজিস্ট করছেন, ক্রাউন চক্রটাকেও ব্লক করে রেখে বসে আছেন। উনি কোথাও একটা লিমিট বিলিফ সিস্টেমে রয়েছেন। ঠিক আছে বন্ধুরা, 4 অফ পেন্টিকলস, ওনার এটাও আমি দেখতে পাচ্ছি, ওনার হতে পারে এই সম্পর্কটার মধ্যে ওনার একটা, উনি 5 অফ সোর্স মানে তো মাইন্ড গেম খেলারও একটা টেন্ডেন্সি রয়েছে। ঠিক আছে বন্ধুরা, মাইন্ড গেম খেলারও একটা টেন্ডেন্সি রয়েছে, এবং কোথাও একটা কম্পিটিশন মুড, কম্পিটিটর একটা কার্ড, 5 অফ সোর্স, বুঝতে পেরেছো তো? মানে তিনি এটাই চিন্তা করছেন, আমি যেটা চিন্তা করেছি, তোমার মানুষটা এটাই চিন্তা করছে যে আমি যেটা চিন্তা করেছি, আমি যেটা ভাবনাটা ভেবেছি, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা ঠিক। উনি এই সিদ্ধান্তটা রেখে কোথাও এই সম্পর্কটার মধ্যে জিততে চাইছেন। 8 অফ সোর্স, আমি আমার এই সম্পর্কটার মধ্যে আমার কিছু করার নেই, আমার হাত পা বাঁধা, আমি কিছু করতে পারছি না। এই যে ওনার মনে একটা নেগেটিভ এনার্জি, উনি অনেক বেশি চিন্তা করছেন, ওভার থিঙ্ক করছেন সম্পর্কটা নিয়ে, এতটা বেশি ওভার থিঙ্ক করছেন যে পুরো পুরো নেগেটিভে ভরে যাচ্ছে। তো কনফিডেন্টটা কোথা থেকে পাবেন? পাবেন না তো। উনি তো ইমোশনসটাকে রেজিস্ট করছেন, ইমোশন দূর দূর তক নেই। ইমোশনসটা দেখো কীরকম, দেখতে পাচ্ছ তো? উনি কিছুই দেখতে পাচ্ছে না, ওনার সমস্ত হাত পা বাঁধা। উনি দেখছেন যে আমার এখানে আমার দ্বারা কিছু হবে না, ইমোশনস থেকে ডিট্যাচ। এবং কোথাও তিনি মাইন্ডটাকে একটা সেট আপ করেই নিয়েছেন যে উনি এই ধারণাগুলো রিপ্রেজেন্ট করতে চাইছেন তার ইগো থেকে, এবং এইভাবে মানে আমি যে ওই যে বলে দিয়েছি যে আমি আর কিছু করতে পারবো না, আমার দ্বারা আর কিছু হবে না, এই যে উনি সিদ্ধান্তটা নিয়েছেন, এই যে উনি ভাবনাটা ভেবেছেন, উনি যেটা মনে করছেন সেটাই তিনি ঠিক প্রমাণ করার চেষ্টা করছেন, এবং তিনি সেটার মাধ্যমে জিততে চেষ্টা করছেন। উনি রেজিস্ট করছেন, হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছেন, ইমোশনসটাকে ব্লক করে রেখেছেন, ক্রাউন চক্রটাও ব্লক করে রেখেছেন। ক্রাউন চক্রটা ডিভাইন থেকে হয়তো ওপেন করে দিলেও তার কোথাও তিনি কিন্তু বুঝেও বোঝার চেষ্টা করছেন না, জেনেও জানার চেষ্টা করছেন না, সব কিছুকে রেজিস্ট করছেন। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি তো? উনি একটা মানে ওই যে মানে একটা লিমিট বিলিফ সিস্টেমে রয়েছেন, আবার কোথাও ভয়ও রয়েছে। ভয় মানে এখান থেকে একটা ইনসিকিউরিটি ফিল, পজিটিভনেসেরও কার্ড। ঠিক আছে, পজিটিভনেসেরও একটা কার্ডকে বোঝাচ্ছে। উনি ভাবছেন যে আবার এটাও হতে পারে যে তিনি আর্থিক দিক দিয়ে কম স্টেবিলিটি,
এবং যদি তোমরা আমার যদি আর্থিক এই দেখো, যদি আর্থিক দিক দিয়ে হয় তাহলে এই ওনার প্যান্টিকলসগুলো রয়েছে, যেগুলোকে খুবই বুকে আগলে, মাথায় আগলে, পায়ে আগলে রয়েছে। মানে আমার এই প্যান্টিকলসগুলো রয়েছে। যদি তোমরা অনেক সময় কি হয়, সম্পর্কের ক্ষেত্রে মানুষটা চিন্তা করে না যে আমার আর্থিক স্টেবিলিটি এই এতটুকু পর্যন্ত, তুমি কি এটাতে রাজি থাকতে পারবে বা এটাতে তুমি চলতে পারবে? হয় না? হয়তো এরকমটা আর্থিক স্ট্যাটাস তো সম্পর্কের মধ্যে দেখে তো সেই রকমভাবেই উনি চিন্তা করছেন যে আমার আর্থিক স্টেবিলিটি এই জায়গায়। তোমার মানুষটা ভাবছে যে যদি তোমরা অন্য কোথাও আরও হাইফাই স্টেবিলিটির কোনো, আর্থিক স্টেবিলিটির কোনো মানুষকে তোমরা যদি পেয়ে যাও, তাহলে তো আমাকে ছেড়ে তুমি চলে যাবে। এই একটা ইনসিকিউরিটি ফিলও কাজ করছে। এই এত সকল কিছু ওভার থিঙ্ক করছেন তোমার মানুষটা। আমি বোঝাতে পারলাম বন্ধুরা? দুটো দিক দিয়েই আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে সেটাও তিনি মনে করছেন এবং সেখান থেকেও তার একটা ভয় উৎপন্ন হচ্ছে। ইনসিকিউরিটি ফিলে ভুগছেন এবং কোথাও একটা এটাই ওনার পজিটিভনেস কাজ করছে এবং উনি যেটা ভাবছেন সেটাই ঠিক মনে করছেন। তো এগুলো তার তো ইগো থেকে হচ্ছে, ইগো থেকে কাজ করছে, ইগো থেকে হচ্ছে যে তাহলে আমার এখানে সম্পর্কটার মধ্যে কিছু করার নেই, আমার তো এরকমই অবস্থা রয়েছে, তো আমার এই সম্পর্কটার মধ্যে কিছু করার নেই। সেই জন্য কোথাও ইমোশনসটাকেও তো রেজিস্ট করছেন। ইমোশনসটা তো ক্লিয়ার নয়, ইমোশনসটাও তো দূরে রেখেছেন, ইমোশনস থেকেও তো তিনি দূরে। তিনি এত বেশি ওভার থিঙ্ক করছেন, তো নেগেটিভে তো তার ভরেই যাচ্ছে। তো তিনি ইমোশনসটাকে কোথায়, সেখানে তো ইমোশনস কোনো কাজেই লাগবে না। তিনি যা কিছু এই চিন্তাভাবনাগুলো করছেন সেগুলো তিনি ঠিক মনে করছেন যে আমি ঠিকই মনে করছি, এটা আমার চিন্তাভাবনাটাই ঠিক। এবং কোথাও তিনি এই চিন্তাভাবনা রেখে উনি জিততে চাইছেন, কম্পিটিশন করতে চাইছেন, মানে জিততে চাইছেন। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? নেক্সট কি এনার্জি রয়েছে দেখি, চলো। থ্যাংক ইউ। আচ্ছা, 9 of Swords, প্লিজ ক্ল্যারিফাই 9 of Swords। আচ্ছা, দুটো কার্ড নিয়ে নেবো, চলে এসছে। ওকে, আচ্ছা দেখো, 9 of Swordsকে ক্ল্যারিফাই করেছে ডেথ, টেম্পারেন্স। তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন চলছে, ডার্ক অফ দ্য সোল নাইট চলছে। এই যে ওনার মনের মধ্যে নেগেটিভ ওভার থিঙ্ক, এই যে একটা ইগো, সেটা যে চলছে এবং সম্পর্কটার মধ্যে তো একটা হানিকারক সৃষ্টি হচ্ছে, সেখান থেকে তিনি কিন্তু একটা, দেখো কীরকম একটা রিগ্রেট ফিল, রিয়েলাইজেশন, একটা রিগ্রেট ফিল করছেন এবং ডার্ক অফ দ্য সোল নাইট চলছে। উনি দেখছেন উনি কিন্তু একটা ইনসিকিউর ফিলে, মানে ওনাকে সবাই ছেড়ে চলে যাচ্ছে, ওনার কেউ সাপোর্ট সিস্টেম নেই। যদি একদমই তাই, যদি তিনি এই রকম কাজকর্মগুলো করেন, এরকম চিন্তা ভাবনাগুলো যদি তার মন মস্তিষ্কে নিয়ে আসেন, ঠিক আছে, বা তোমাদের সাথে উনি মাইন্ড গেমও খেলেছেন, সম্পর্কটার মধ্যে কম্পিটিশন করেছেন, ইগো দেখেছেন, কোথাও তার জন্য সম্পর্কটা হয়তো এন্ড পর্যায়ে চলে যাচ্ছে, ডেথ। সেখান থেকে তার মানে তিনি এটাই এখন দেখতে চাচ্ছেন, হয়তো তোমার সাথে ছাড়াও অন্যদের সাথে সম্পর্কের এই হাল করছেন তিনি,
তিনি কোথাও সাপোর্ট সিস্টেম পাচ্ছেন না, সাপোর্ট সিস্টেমের অভাব। রাতের পর রাত জেগে তিনি এই সমস্তগুলোই চিন্তা ভাবনা করছেন যে সম্পর্কটার মধ্যে আমি কোথাও সাপোর্ট এর একটা অভাব বোধ করছি, যে আমাকে ছেড়ে চলে যাওয়ার একটা ভয় আমার মধ্যে কাজ করছে, সেই মানে সেটার একটা ট্রিগার তোমরা কোথাও করছো। ওকে বন্ধুরা, বা ওই যে 8 অফ সোর্স, যদি তার এক্সট্রা মনে করো রেসপন্সিবিলিটি থাকে, পরিবার দিক দিয়ে যদি রেসপন্সিবিলিটি থাকে, পরিবারের প্রতি রেসপন্সিবিলিটি থাকে, সেখান থেকে তোমার মানুষটাকে ট্রিগার করা হচ্ছে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু করতে পারবে না, এই যে ট্রিগার করা। এবং সেখান থেকে তিনি এটাই মনে করছেন যে আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে, আমাকে সাপোর্ট কেউ করছে না, আমার কোনো সাপোর্ট সিস্টেম নেই। উনি রাতের পর রাত জেগে এই জিনিসগুলোই চিন্তা ভাবনা করছেন এবং কোথাও একটা রিয়েলাইজেশন, রিগ্রেস, হয়তো তিনি সম্পর্কগুলোকে এইভাবে ডেথের পর্যায়ে নিয়ে যাচ্ছেন, ডেথ। উনি মনে করছেন যে সম্পর্কগুলো আমার জন্যই কোথায় শেষ হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে হতে পারে, ঠিক আছে, তোমাদের সাথেও, এবং তার হয়তো অন্যান্য আনুষঙ্গিক পরিবার ক্ষেত্রেও বিষয়টা হতে পারে। তো সেখান থেকে দেখো তোমার মানুষটার না এই যে রিয়েলাইজেশন, এই যে একটা রিগ্রেট ফিল করা, রিয়েলাইজেশন কোথাও তোমার মানুষটার হয়তো রিয়েলাইজেশনটা তখনই হয় যখন মানুষটার অ্যাওয়াকেনিং চলে, ডার্ক অফ দ্য সোনলাইট। তোমার মানুষটা ডার্ক অফ দ্য সোনলাইট, উনি অনেক সোল সার্চিং করছেন। এই সময় করাটাও দরকার, যে সোল সার্চিং করে নেগেটিভ বিষয়বস্তুটাকে, তার শ্যাডো সাইডটাকে তুলে ধরে সেগুলো টোটালি তাকে রিমুভ করে দেওয়ার। এবং ডেথ মানেও কোথাও একটা রিবার্থ। ডেথের কার্ডের মধ্যেও দেখো একটা সান রয়েছে, তোমার মানুষটার মধ্যে একটা কি রয়েছে না, ট্রান্সফরমেশন চলছে, ট্রান্সফরমেশন। কারণ দেখছেন যে, বা এটাও হতে পারে যে তার যে ইগো, কিছু কিছু ক্ষেত্রে তার এটাও এনার্জি উঠে আসছে যে তার যে ইগো, 5 অফ সোর্স এনার্জি, ইগো থেকে ওই যে কাজগুলো করছেন, সেই ইগো কোথাও এই রিয়েলাইজেশন অ্যাওয়াকেনিংয়ের মাধ্যমে শ্যাডো ওয়ার্ক তিনি করছেন, তার ইগোটা ডেথ হচ্ছে। কারণ ইগো এমন একটা বিষয় সম্পর্ক নষ্ট করে দেয়। ইগো থেকে আমরা ওই যে ও ফোন করছে না, আমি কেন ফোন করব, আমি ফোন করছি, আমি মানে এই যে কম্পিটিশন একটা মুড, বা অনেক সময় ভাবে যে আমি মাইন্ড গেম করেই সম্পর্কটাকে টিকিয়ে রাখবো, আমি সম্পর্কটার মধ্যে পুরোপুরি জড়াবো না, রেসপন্সিবিলিটি নেব না, মাইন্ড গেম শুধু খেলবো। এটা তো করা যায় না বন্ধুরা। তো সেখান থেকে কোথাও একটা রিয়েলাইজেশন, সেখান থেকে কোথাও ইগোটা ডেথ হচ্ছে, তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন চলছে। ডেথ মানে ট্রান্সফরমেশন, রিবার্থ। অ্যান্ড উনি নিজেকে হিল করছেন, টেম্পারেন্স, উনি নিজেকে হিল করছেন বন্ধুরা, হিল করছেন। এবং উনি চাইছেন যে ওনার জীবনে হয়তো অনেক মানে আপস অ্যান্ড ডাউন, কারণ দেখো এই মানুষটাকে দেখলেই বুঝতে পারবে পেছন দিকে একটা পাহাড় রয়েছে, অনেক অতিক্রম করে অনেকটা পথ হেঁটে একটা পা জলের মধ্যে নামিয়ে রেখেছে, উনি হিলিং নিচ্ছেন। আমরা অনেক সময়
অনেক সময় দেখবে এরকম করি, দেখবে আমরা অনেক পরিশ্রম করে বাড়িতে ফিরলাম, একটু জিরাই, একটু বসি, ঠান্ডা জলে একটু পাটা ধুই, শরীরটাতে মধ্যে কি আসে, হিল আসে। শরীরটার থেকে ক্লান্তিটা দূর করবার জন্য আমরা হয়তো অনেক সময় ঠান্ডা জলে পাগুলো ডুবিয়ে বসে থাকি, তাতে করে একটা হিলিংয়ের কাজ করে। তো এই মানুষটা নিজেকে হিল করছে, নিজেকে হিল করছে। ওকে বন্ধুরা, এবং সম্পর্কটার মধ্যে যাতে তিনি হিলিং নিয়ে আসেন, সম্পর্কটার মধ্যে যাতে তিনি ব্যালেন্স নিয়ে আসেন, সেটাই তার অ্যাওয়াকেনিং চলছে। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? তো টেম্পারেন্সি এনার্জি একটু ধীরে হয়, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে ধীর স্থির মতিতে উনি এই সম্পর্কটাতে হিল করতে চাইছেন। কারণ এই সম্পর্কটার মধ্যে একটা কি হয়েছে, ওই যে উনি জগা খিচুড়িটা পাকিয়েছেন। ঠিক আছে, তোমাদের মনের মানুষই জগা খিচুড়ি পাকিয়েছে। তো আজকে কোথাও তার রিয়েলাইজেশন হচ্ছে। ডার্ক অফ দ্য সোল নাইট, তিনি শ্যাডো ওয়ার্ক করছেন। তার অনেক মানে উনি বুঝতে পারছেন যে আমার ওই নেগেটিভ জিনিসপত্রগুলোর জন্যই সম্পর্কটা কোথাও শেষের দিক। ট্রান্সফরমেশন থেকেই তিনি দেখছেন যে না, নিজেকে হিল করতে হবে, তবেই না আমি সম্পর্কটাকে হিল করতে পারবো, তবেই না আমি সম্পর্কটার মধ্যে ব্যালেন্সটা আনতে পারবো। সো এটা তার পুরো নাইট ওভারঅল ফিলিংস। ওকে, নেক্সট দেখে নেব, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি চলছে? একদম 2 অফ পেন্টিকলস। উনি দুটো বিষয়বস্তুর ওপরে জাগল করছেন। কোন দুটো বিষয়বস্তু? প্লিজ ক্ল্যারিফাই। 2 অফ পেন্টিকলস। আচ্ছা, আর একটা, ওকে, আমি এটাই মনে করছিলাম, মনে মনে এটাই চিন্তা করছিলাম। আচ্ছা, ওনার জীবনে তুমি ছাড়াও আরেকজনা পার্সন আছে। 3 অফ কাপস থার্ড পার্টিকে ডিনোট করছে। 2 অফ পেন্টিকলস তুমি আর থার্ড পার্টি। ঠিক আছে, এবং দুটোর মধ্যে তিনি জাগল করছেন, ডিসব্যালেন্সড। ওকে বন্ধুরা, তিনি সিদ্ধান্তে আসতে পারছেন না। 2 অফ পেন্টিকলস এটাকে ডিনোট করছে যে তিনি সিদ্ধান্তে আসতে পারছেন না। মানে সিদ্ধান্তে ঠিক নয়, মানে সিদ্ধান্ত, মানে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স উনি করতে পারছেন না। সম্পর্কটার মধ্যে উনি ব্যালেন্স করতে পারছেন না। সম্পর্কটার মধ্যে উনি ব্যালেন্স করতে পারছেন না, যার জন্য তোমাদের মধ্যে হয়তো কন্ট্যাক্ট সেরকমভাবে উনি করছেন না, ক্লিয়ার কমিউনিকেশন নেই। এটা হতে পারে তিনি এটাও মনে করছেন যে তোমার দিকে থার্ড পার্টি রয়েছে। উনি ক্লিয়ার একটা কমিউনিকেশন পাচ্ছেন না, ক্লিয়ার কমিউনিকেশন পাচ্ছেন না। উনি জাগল করছেন, সম্পর্কটার মধ্যে জাগল করছেন। যদি তোমাদের দিক দিয়ে থার্ড পার্টি, উনি হয়তো ভাবছেন যে তোমাদের দিক দিয়ে থার্ড পার্টিটা আছে, যার জন্য তিনি কি করছেন, তিনি কল মেসেজ করবেন কিনা বা ক্লিয়ার কমিউনিকেশনটা মানে করাটা সম্ভব কিনা সেইটার বিষয়ে সিদ্ধান্তে আসতে পারছেন না এবং জাগল করছেন। ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে সম্পর্কটার মধ্যে। এবং কোথাও সময় কি হচ্ছে, কল মেসেজ হলেও সেক্ষেত্রেও ব্যালেন্স নেই, সেক্ষেত্রেও ব্যালেন্স নেই এই থার্ড পার্টির কারণের জন্য। ওকে, তোমাদের দিক দিয়েও থাকতে পারে, তোমাদের মানুষটার দিক দিয়েও কিন্তু থার্ড পার্টি থাকার
সম্ভব না, ক্লিয়ার কমিউনিকেশন হচ্ছে না, সেখানেও ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এই 3 অফ কাপস থার্ড পার্টির জন্য। ওকে বন্ধুরা, তো সেটাও কিন্তু তিনি মানে আমি নাইট ফিলিংসটা ওভারঅলই দেখছি, ওনার নাইট থটস এগুলোই কিন্তু রয়েছে, কোথাও ক্লিয়ার কমিউনিকেশনটা হচ্ছে না, সেই জন্য ক্লিয়ার কমিউনিকেশন না হলে সম্পর্কটা তো ডিসব্যালেন্সড হবেই। ওকে বন্ধুরা, নেক্সট দেখে নিই, চলো কি আর চলছে, কি আর চলছে। আচ্ছা, ইয়েস, 10 অফ ওয়ান্ডস, এটাকে ক্ল্যারিফাই করব। 6 অফ কাপস, দ্য ডেভিল, উনি কোথাও থেকে ফ্রি হতে চাইছেন, উনি আর এই বার্ডেনটাকে নিতে পাচ্ছেন না, এই বোঝাটাকে নিতে পাচ্ছেন না। হতে পারে এই যে ডেভিল, তার মধ্যে অনেক নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি রয়েছে, মানে ডেভিল ক্যারেক্টারটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে নেগেটিভ সাইডটা অনেক অতি রয়েছে, অতি বেশি রয়েছে, নেগেটিভ সাইডের বিষয়টা অনেক বেশি রয়েছে, ঠিক আছে। এবং সেই এনার্জি থেকে তিনি হয়তো সেই এনার্জিটা ওনার মধ্যে এতটা বেশি মানে ক্রিয়েট হয়েছে, যেখান থেকে উনি বেরোতে চাইছেন, উনি বেরোতে চাইছেন, তিনি এই বোঝাটা থেকে বেরোতে চাইছেন। 10 অফ ওয়ান্ডস, ডেভিল এনার্জি থেকে তিনি বেরোতে চাইছেন, এবং তিনি এই সম্পর্কটার মধ্যে দেখো 6 অফ কাপস, এই সম্পর্কটা তোমাদের একটা যে বা এটা হতে পারে যে তিনি কোথাও থেকে ফ্রি হতে চাইছেন, কারণ তোমাদের সম্পর্কটাতে তিনি কোথাও একটা আকর্ষণ, একটা টান অনুভব করেন, যেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সম্পর্কটার মধ্যে প্রচুর টান অনুভব করেন। আর যেটা ডেভিল মানেই হচ্ছে মোর দেন অ্যাবাভ, অতি বেশি, যে একটা অতি বেশি একটা টান অনুভব করেন, এবং একটা অ্যাট্রাকশন, আকর্ষণ, সম্পর্কটার মধ্যে একটা আকর্ষণ, একটা টান অনুভব করেন, ঠিক আছে বন্ধুরা। এই যে বা তিনি কোথাও এমন তার মানে যে রেসপন্সিবিলিটি, বা এটাও হতে পারে যে তিনি এটাও ভাবছেন যে এই সম্পর্কটার থেকে তিনি ফ্রি হতে চাইছেন, সম্পর্কটা তিনি নিতে পাচ্ছেন না, কিন্তু তিনি বেরোতেও পারছেন না, কেন কি তিনি একটা টান অনুভব করছেন, কোথাও হার্ট টু হার্ট একটা টান অনুভব করছেন। কারণ 6 অফ কাপস মানেই হচ্ছে কিসের এনার্জি, পাস্ট লাইফ একটা কানেকশন, সোল কানেকশন, সোলমেট কানেকশন। তিনি সম্পর্কটা থেকে বেরোতে পারছেন না, সম্পর্কটা তার কাছে যদি বোঝাও মনে হচ্ছে, বেরোতে পারছেন না, কোথাও তিনি একটা চেষ্টা করছেন, ঠিক আছে, অনেক কিছু রেজিস্ট করার চেষ্টা করছেন, কিন্তু তিনি পাচ্ছেন না, তিনি কিছুতেই পাচ্ছেন না, বা তিনি তার মধ্যে যে নেগেটিভ সাইডগুলো রয়েছে, টক্সিসিটি সাইডগুলো রয়েছে, যেগুলো নেগেটিভ সাইড একটা ডেভিল ক্যারেক্টারের মধ্যে থাকে, সেখান থেকে তিনি ফ্রি হতে চাইছেন,
সেখান থেকে তিনি ফ্রি হতে চাইছেন এবং তোমাদের সাথে একটা কোথাও সোল কানেকশনে আসতে চাইছেন, কারণ তিনি বুঝতে পাচ্ছেন যে এই সম্পর্কটা একটা সোলমেট কানেকশন, সোল কানেকশন। একে অপরের প্রতি আমরা খুব টান অনুভব করছি। হয়তো সম্পর্কটার মধ্যে তার ডেভিলিশ চরিত্রের জন্য তোমরা অনেক সময় নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যাচ্ছ। এখানে তো থার্ড পার্টি তো রয়েছেই, 3 অফ কাপস, থার্ড পার্টি তো রয়েছেই, সেটা তো একটা কারণ। এবং তার সাথে তার নিজস্ব নেগেটিভ চিন্তাভাবনা, টক্সিসিটি, যার জন্য সম্পর্কটার মধ্যে একটা মানে কি হয় বলো তো, ক্লিয়ার কমিউনিকেশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যাও। কারণ তিনি ইমোশনসটাকে রেজিস্ট করেন, ইমোশনসটাকে শো অফ করেন না, এবং মাঝে মাঝে তিনি এই সম্পর্কটার মধ্যেও একটা কোথাও মনে হয় যেন এক্সট্রা বার্ডেন ফিল করেন, বেরোতে চান, এবং যার ফলে একটা নেগেটিভ টক্সিসিটি ক্রিয়েট করে ফেলেন সম্পর্কটার মধ্যে। কিন্তু কোথাও আবার এই সম্পর্কটা যতই যা কিছু বা ওনার এক্সট্রা রেসপন্সিবিলিটি থাকতে পারে, সেখান থেকে একটা বোঝা বইতে 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 বইতে, ঠিক আছে, কোথাও তিনি এইরকম একটা ক্যারেক্টারে পরিণত হয়েছেন। অনেক সময় হয় না যে অনেক মানুষের জীবনে অনেক রেসপন্সিবিলিটি থাকে এবং সেইগুলো পালন করতে 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 কোথাও যেন একটা মানে ওই যে একটা সার্কেলে তিনি রয়েছেন, সেই সার্কেলটা থেকে বেরিয়ে আসাটাও তো তার পক্ষে অনেকটা ডিফিকাল্ট। এবং ডেথ কার্ড সেই জন্যই এসেছিল যে তার এখন ট্রান্সফরমেশন চলছে, তিনি বুঝতে পাচ্ছেন, তার অ্যাওয়াকেনিং চলছে, সম্পর্কটার মধ্যে কতটা পিওরিটি রয়েছে। টেম্পারেন্স কার্ডটা এটাও বলছে, দেখো মানুষটা হোয়াইট কালারে একটা ড্রেস পরে রয়েছে, সাদা সবসময় পিওরিটি, পবিত্রতাকে ডিনোট করে, এবং সম্পর্কটার মধ্যে একটা সোল কানেকশন। এত কিছু পরেও উনি হয়তো অনেক চেষ্টা করেছেন, সম্পর্কটা বার্ডেন মনে হচ্ছে, বেরিয়ে আসার চেষ্টা করেছেন, টক্সিসিটি ক্রিয়েট করেছেন, নেগেটিভ ক্রিয়েট করছেন, তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন, অনেক রকমভাবে সম্পর্কটাকে মানে একটা ডেথ পর্যায়ে, ঠিক আছে, সেখান থেকে তোমার মানুষটা ট্রান্সফরমেশন হচ্ছে, রিয়েলাইজেশন হচ্ছে। এবং তাই জন্য তো টেম্পারেন্স, সম্পর্কটাকে উনি নিজেকে হিল করছেন। এত কিছু করার পরে তিনি নিজেকে হিল করছেন, সম্পর্কটাকে নিজেকে হিল করতে হবে। নিজেকে হিল করা মানেই তারপরেই সম্পর্কটাকে হিল করা এবং ব্যালেন্সে আনা। তোমার মানুষটার জীবনে এখন ডার্ক অফ দ্য সানলাইট, ট্রান্সফরমেশন চলছে, পরিষ্কার কথা, ট্রান্সফরমেশন চলছে। বা তোমাদের প্রতি আর একটাও চ্যানেল হলো, তোমাদের প্রতি খুব অবসেসড এবং অ্যাট্রাকশন ফিল করেন তোমাদের, এবং তিনি সম্পর্কে দায়িত্ব নিতে চান, রেসপন্সিবিলিটি নিতে চান। এটাও আমার একটা চ্যানেল হলো। হয়তো তিনি এই সম্পর্কটাকে অনেক বোঝা মনে করেছিলেন, তিনি ভেবে মানে তিনি এগুলো তো কারেন্ট ফিলিংস, অনেক কিছু কারেন্ট ফিলিংসে উঠে আসবে, ওভারঅল নাইট ফিলিংসে এগুলো উঠে আসবে যে তিনি তোমাদের প্রতি খুব অ্যাট্রাকশন ফিল করেন, টান অনুভব করেন। যে টানটা তিনি অনুভব করেন না, সেটা কিন্তু অল্প বিস্তর টান নয়, সেটা অনেক মোর দ্যান অ্যাবাভ। ডেভিল মানে অতি, বেশি বেশি, অতি, এক কথায় অতি টান অনুভব করেন। এবং কোথাও উনি এই সম্পর্কটার মধ্যে দায়িত্বও নিতে চান, রেসপন্সিবিলিটিও নিতে চান, যে না এই সম্পর্কটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। তো সব রকমই এনার্জি কিন্তু নাইট ফিলিংস এনার্জিতে উঠে এলো বন্ধুরা, ঠিক আছে। বা এটাও একটা আমার আসছে চ্যানেল যে এই যে 3 অফ কাপস, থার্ড পার্টির যে প্রতি একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব, সেখান থেকে তিনি সেখানে একটা মানে কি বলবো, সেখানে তিনি
ওই জায়গায় দায়িত্ব নিতে নিতে, রেসপন্সিবিলিটি নিতে নিতে তিনি এই সম্পর্কটার মধ্যে 2 অফ পেন্টিকলস এসছিল, ব্যালেন্স করতেই পারেননি, জাগল করেছেন। এবং সেই জন্যই তোমাদের মধ্যে মানে এখন হয়তো ঠিক ক্লিয়ার কমিউনিকেশনও কিন্তু নেই, ক্লিয়ার কমিউনিকেশনও কিন্তু হয় না। ক্লিয়ার কমিউনিকেশন যদি না থাকে একটা সম্পর্কের মধ্যে, তাহলে সম্পর্কটা গ্রোথ হবে কি করে? তোমাদের প্রতি একটা লিমিট বিলিফ সিস্টেমে রেখেছে, তোমাদের প্রতি একটা ইমোশনসটাকে রেজিস্ট করেছে, ইমোশনসটাকে শো আপ করেনি, বা এটাও ভেবেছে যে আমার আর্থিক দিক দিয়ে স্টেবিলিটিটা এই পর্যায়ে, যদি এটা তো পজিটিভনেসেরও কার্ড, যে তোমরা যদি অন্য কোথাও সেরকম আর্থিক স্টেবিলিটিওয়ালা পার্টনার পেয়ে যাও, সেখানে যদি তোমরা চলে যাও, সেটাও তিনি অনেক কিছু তার চিন্তাভাবনা আসছে। যা কিছু চিন্তাভাবনা এগুলো তো নেগেটিভ চিন্তাভাবনাই, পজিটিভ তো চিন্তাভাবনা একটাও দেখতে পাচ্ছি না, একটাও তো নয়, পজিটিভ চিন্তাভাবনা তো একটাও নয়। আবার তোমরা কিন্তু এখানে ডেভিল কার্ড এটাও বলে, তোমরা কিন্তু এখানে অনেকে মানে থাকতে পারো অনেকেই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কিন্তু রয়েছো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কিন্তু আছো। কেন ডেভিল কার্ডটা এটাও আমাকে বলে যে তোমরা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, এটাকে ডিনোট করে। এবং তোমাদের সাথে তোমার মনের মানুষটা যে সম্পর্কে জড়িয়ে তোমরা জড়িত হয়েছো, সেটা কোথাও পাস্ট লাইফ কানেকশন থেকে জড়িত হয়েছো। তার একটা সম্পর্ক অলরেডি আছে, কিন্তু তোমরা এক্সট্রা রিলেশন হিসাবে তোমরা জুড়িয়ে গেছো। ঠিক আছে বন্ধুরা, কারণ এই সম্পর্কটা কোথাও দেখাচ্ছে পাস্ট লাইফ রিলেশনশিপ। 6 অফ কাপস, এবং সম্পর্কটার মধ্যে উনি হয়তো রেসপন্সিবিলিটি নিতে চান, বা এটাও আরেকটাও হতে পারে যে এই সম্পর্কটা তিনি যেহেতু এক্সট্রা হিসেবে জড়িত হয়েছেন, তার হয়তো বোঝা বা একটা বার্ডেনের মতন লাগছে, অনেক কিছু উঠে আসছে। অনেক কিছু কিন্তু উঠে আসছে বন্ধুরা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু, বুঝাতে পারলাম? তিনি মোদ্দা কথা নিজেকে হিল করছেন, তিনি নিজেকে হিল করছেন, তিনি নিজেকে হিল করছেন। তার আগে তার একটা মানে, বা এটাও আমার চ্যানেল হলো যে ওনার একটা রিলেশনশিপ আছে এবং তোমাদের সাথে জড়িত হয়েছে এক্সট্রা রিলেশন হিসেবে। তখন হয়তো ওনার এটা মানে খুব বোঝা বা বার্ডেন লেগেছিল, একটা বাধার মানে বার্ডেনের মতন লেগেছে, যে একটা এক্সট্রা রিলেশনশিপ একটা বার্ডেনের মতন লেগেছে। সেখান থেকে তিনি বেরিয়ে মানে সেই জন্য তিনি কি করেছেন, দীর্ঘকাল ওই থার্ড পার্টি আর তোমাদের সাথে একটা জাগেল করেছেন। ক্লিয়ার কমিউনিকেশন তিনি করেননি, ক্লিয়ার কমিউনিকেশন তিনি রাখতেন না, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তিনি থাকতেন, কারণ তিনি কোথাও জাগল করতেন, সিদ্ধান্ত নিতে পারতেন না। কখনো কখনো তো তার মনে হতো যে এই সম্পর্কটা থেকে আমি বেরিয়ে যাব, বোঝার মতন মনে হতো। উনি দেখবে একটা লিমিট বিলিফ সিস্টেমে রেখেছিলেন। 4 অফ পেন্টিকলস, ওকে। কিন্তু আজকে ওনার হয়তো কোথাও এই সম্পর্কটা যখন তিনি দেখছেন যে না, এই সম্পর্কটার মধ্যে একটা অসম্ভব টান অনুভব করেন, এই সম্পর্কটা যতই যা কিছু হয়ে যাক না কেন, কেন টান একটা টান অনুভব করেন, একটা আকর্ষণ ফিল করেন, এবং তিনি চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না। আবারও তোমাদের মধ্যে কানেকশন তৈরি হয়ে যায়। একটা কার্ডের দেখো কতগুলো এনার্জি অর্থ বেরোচ্ছে, আবারও তোমাদের সাথে কানেক্ট হয়ে যায়। এবং সেইটাই
এই যে তিনি এতগুলো কিছু করেছেন, প্রথমের দিকে দেখো তিনি মানে ওভারঅল নাইট ফিলিংসটা তোমাদের সামনে তুলে ধরছি, এই ফিলিংসগুলো হবে। কিন্তু সেই জন্যই তো তোমার মানুষটা এটা দেখতে পাচ্ছেন যে আমার জন্যই সম্পর্কটা কোথাও একটা এইরকম চিন্তা ভাবনা করতে করতে তো একটা সম্পর্ক কি হয়, এইগুলো না, এই সম্পর্কগুলো যে খারাপ হয় কিসের জন্য, এইভাবেই খারাপ হয়। এত বেশি নেগেটিভ চিন্তাভাবনা, এত বেশি ইগো, ঠিক আছে, সম্পর্কটার মধ্যে ঠিকভাবে জানতে না পারা, বুঝতে না পারা। তো এইরকম একটা সিচুয়েশন উনি রেজিস্ট করেছেন। ক্রাউন চক্র ওপেন হওয়া সত্ত্বেও তিনি কিন্তু ক্রাউন চক্রটাকে ওপেন হতে দেননি, তিনি বোঝার চেষ্টাও করেননি, জানার চেষ্টাও করেননি। আজকে কিন্তু আলটিমেটলি কি দেখাচ্ছে যে তিনি এই সমস্ত ব্যাপারে রিয়েলাইজেশন করছেন, এই সমস্ত ব্যাপারে তিনি রিয়েলাইজেশন করছেন। রাতের পর রাত দেখো নাইট ফিলিংস নিয়েছি আর 9 অফ সোর্স। লোকটা কি করছে, দিনের বেলা তো নয়, রাতের বেলাতে তিনি রাত জেগে জেগে রিয়েলাইজ করছেন যে তার জন্য সম্পর্কটা এরকম হচ্ছে, এরকম চলছে, এবং তার অবশ্যই তার ট্রান্সফরমেশন তো হচ্ছেই, তার অ্যাওয়াকেনিং চলছে, নিজেকে হিল তিনি করছেন, এবং অবশ্যই তিনি বুঝতে পারছেন, ধীরে ধীরে আরও বুঝতে পারবেন যে সম্পর্কটা কিন্তু কোনো এরকম সাধারণ সম্পর্ক নয়। কেন আমরা এক্সট্রা রিলেশনশিপে জড়ালাম, উনি সেটাই ভাবছেন, সোল সার্চিং করছেন, নিজের ভেতরে শ্যাডো ওয়ার্ক করছেন। যত সোল সার্চিং করবে তত কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে। ট্রান্সফরমেশন চলছে, ঠিক আছে বন্ধুরা। ওভারঅল নাইট ফিলিংসটা তোমাদেরকে বলে দিলাম, বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। এতগুলো এনার্জি পিক করলাম এবং ক্ল্যারিফিকেশনও নিয়ে নিলাম। ওকে, এবার একটু কয়েকটা লাভ মেসেজেস নেব একটা নতুন ডেক থেকে, ঠিক আছে। চলো দেখে নিই। এত কিছু তো নাইট ফিলিংসে উঠে এলো, ঠিক আছে। দেখো বন্ধুরা, নেগেটিভ কার্ড আসা মানেই যে ভয় পেয়ে যাবা সেটা কিন্তু নয়। এর পেছনে কি রিজন, ইউনিভার্স কি দেখাচ্ছেন তোমরা দেখে নিলে, তার ওভারঅল থটটা, নাইট ফিলিংসের থটটা দেখে নিলে বন্ধুরা, ঠিক আছে। চলো এবার অবশ্যই দেখে নেব যে এই কিছু, এবার দেখি কিছু যদি তার মনের মধ্যে ভালোবাসা, এটা তো ওনার ফিলিংস, সম্পর্কটার মধ্যে অনেক কিছু চিন্তাভাবনা করবেন, নাইট ফিলিংস থটসে পুরোটা দেখে নিলাম যে এই চিন্তাভাবনাগুলো করার পসিবিলিটিস রয়েছে। এবার যাদের সাথে যেরকমভাবে মিলবে বা মিলতে চলেছে আগামী দিনে, তোমরা সেটা বুঝে নিতে পারবে, ঠিক আছে, অবশ্যই বুঝে নিতে পারবে। এবার একটু দেখে নেব যে রোম্যান্স অ্যান্ড লাভ, ঠিক আছে, কিছু মেসেজেস দেখে নেব। রোম্যান্স অ্যান্ড লাভ ডেকটার থেকে কিছু মেসেজেস দেখে নেব। লাভ, তোমার সম্বন্ধে রোম্যান্স মানে ফিলিংস, রোম্যান্স অ্যান্ড লাভের এই ডেক থেকে কয়েকটা ফিলিংস দেখে নেব। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। চলো, আমার ভিউয়ার্সদের মনের মানুষের নাইট ফিলিংস থট তো দেখলাম, কিছু লাভ মেসেজেস কিছু কি চলতে পারে, কিছু কি লাভ মেসেজেস চলতে পারে, কিছু কি এর মাঝখানেও কিছু কি লাভ মেসেজেস চলতে পারে, ওনার মনের মধ্যে কিছু লাভ ভালোবাসার মেসেজ কিছু কি চলতে পারে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ।
কি থাকতে পারে, কি থাকতে পারে? কারণ দেখো, অনেক সবসময় তো আমরা খারাপটাই চিন্তা করি না, অনেক সময় আমাদের মনের মধ্যে তো ভালোবাসা উৎপন্ন হয়। তো এই ডেকটা থেকে সেটাই দেখে নেব। চলো দেখে নিই। চলো, ওকে, 4টে কার্ড নিয়ে নিচ্ছি। আচ্ছা, ক্লোজার। নট অল কানেকশনস আর মিন টু বি অ্যাকসেপ্ট ক্লোজার। আচ্ছা, আমি বলছি না, দেখো এখানেও ক্লোজার এসছে, দরজাটা বন্ধ, দরজাটা বন্ধ অবস্থায় রয়েছে, ক্লোজার বন্ধ। নট অল কানেকশন আর মিন টু বি অ্যাকসেপ্ট ক্লোজার। কোনো কানেকশনে তিনি কিন্তু আসতে চাইছেন না, তিনি ক্লোজার, তিনি সম্পর্কটার মধ্যে কোনো কমিউনিকেশনে বা কোনো কন্ট্যাক্টে আসতে চাইছেন না, সম্পর্কটার মধ্যে একটা ক্লোজ করে দিতে চাইছেন, ক্লোজ করে দিতে চাইছেন। এখানেও তাই এনার্জিতে উঠে আসছে। কারণ ওনার অনেক নেগেটিভ, অনেক ওনার ওভারথিঙ্ক চলছে মনের মধ্যে, যার জন্য তার এই চিন্তাটা, ক্লোজারের চিন্তা। নেক্সট, ইয়েস, তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো বন্ধুরা। আমি তোমাদেরকে বলি না বন্ধুরা, যে আমার যারা ভিউয়ার্স আছো তারা টুইন ফ্লেম জার্নিতে আছো। আর টুইন ফ্লেম জার্নিটা খুব হাই ভাইব্রেশন, সহজ জার্নি হয় না বন্ধুরা। থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকে, পারিবারিক পরিবার থেকে ইনভলভমেন্ট থাকে, সমস্ত নেগেটিভ ইনভলভমেন্ট থাকে, উইচক্রাফট, ওই যে নেগেটিভ ভাইবস তোমার মানুষটার মধ্যে সেন্ড করা হচ্ছে, সেখান থেকেই তো তিনি মানে বলছেন যে আমি এই সম্পর্কটার মধ্যে কিছু করতে পারবো না, এই সম্পর্কটা আমার দ্বারা কিচ্ছু হবে না, কনফিডেন্ট লেস, ল্যাক অফ কনফিডেন্ট। আবার ডেভিলও উঠে এলো, পুরোপুরি নেগেটিভ, রাগ, জেদ, অতি টক্সিসিটি, মাইন্ড। তো সেখান এই জিনিসপত্রগুলো টুইন ফ্লেম জার্নিতে চলে বন্ধুরা। তারপরে যখন ডিভাইন টাইম আসে, তার ওই যে তোমার মানুষটার কিন্তু ট্রান্সফরমেশন চলছে বন্ধুরা, অ্যাওয়াকেনিং চলছে, ট্রান্সফরমেশন চলছে। ওনাকে নিজেকে সোল সার্চিং করে শ্যাডো ওয়ার্ক করতে হবে, নেগেটিভ জিনিসপত্রগুলোকে রিমুভ করতে হবে। উনি করবেন, ধীরে হলেও উনি করছেন, শুরু হয়ে গেছে। তোমাদের আমি বলি না সবসময় যে দেখো টুইন ফ্লেম, তুমি রেডি আছো, তোমার মানুষটা কিন্তু এখন এই সিচুয়েশন, ডার্ক অফ দ্য সোল নাইট, 9 অফ সোর্স, ডার্ক অফ দ্য সোল নাইট টুইন ফ্লেম জার্নিকেও ডিনোট করে। কতটা কার্ড দেখো কানেক্টিং। 13তে 9 অফ সোর্স এসছিল, ডার্ক অফ দ্য সোল নাইট চলছে, এবং 9 অফ সোর্স টুইন ফ্লেমকেও ডিনোট করে। আবার এই কার্ড থেকে আমি নিলাম, অরাকেল কার্ড থেকে নিলাম, সেখানে চলেই এলো আলটিমেটলি তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো। ওই জন্য 6 অফ কাপস, পাস্ট লাইফ কানেকশন, সোলমেট কানেকশন, টুইন ফ্লেম জার্নিতে তোমরা রয়েছো বন্ধুরা। বোঝাতে পেরেছি তো? টুইন ফ্লেম জার্নিটা কিন্তু এরকমভাবেই চলে, ওটা ডিভাইন দ্বারাই করানো হয়, ইউনিভার্স দ্বারাই করানো হয়, ইউনিভার্স দ্বারাই অ্যাওয়াকেনিং, ইউনিভার্স দ্বারাই কোথাও উনি এই কাজটা করেন। তোমাদের সাথে হয়তো বিচ্ছেদ করিয়ে দিল, তারপরে তিনি
ওই যে রিয়েলাইজেশন করিয়ে, অ্যাওয়াকেনিং করিয়ে, হিল করিয়ে আস্তে 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 কি করে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসবে, ঠিক আছে? নিজেকে হিল করবে। অ্যাওয়াকেনিং কমপ্লিট হওয়ার পরে তো তোমার টুইন রেডি হবে, সবটা বুঝতে পারবে, জানতে পারবে, ঠিক আছে? তো এখন তোমরা টুইন ফ্লেম জার্নিতে চলছো, তুমি রেডি আছো, তোমার এখনো টুইন রেডি নেই। ওকে বন্ধুরা, তো আমি বলি না, তো আজকে দেখো আলটিমেটলি টুইন ফ্লেম কার্ডটা চলে এলো এবং 9 অফ সোর্সও কার্ডটাও চলে এসেছিলো, টুইন ফ্লেমের কার্ড। টুইন ফ্লেম জার্নিটা কিন্তু একটা স্পিরিচুয়াল জার্নি, হয়তো অনেক রকম ঝড় ঝাপটা কাটিয়ে তবেই কিন্তু টুইন ফ্লেমদের জয় হয়। বুঝতে পারলাম? ওকে বন্ধুরা, দেখো একদম ট্রাস্ট দ্য ম্যাগনেটিক পুল অফ ইউর টুইন ফ্লেম, ইট উইল গাইড ইউ টুয়ার্ডস দেম। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো বন্ধুরা? একদম মানে টুইন ফ্লেমদের মধ্যে না একটা ম্যাগনেটিক একটা অ্যাট্রাকশন ফিল করে একসঙ্গে, একটা ম্যাগনেটিক, মানে যখন তুমি হয়তো রেডি আছো, হ্যাঁ, তোমার টুইন যখনই রেডি হয়ে যাবে না, তখন তোমার 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 টুইন তখন তোমাকে ছাড়া থাকতে পারবে না। সে একটা ম্যাগনেটিক আকর্ষণ ফিল করবে, চুম্বকীয় একটা আকর্ষণ ফিল করবে, এবং একসাথে হওয়ার জন্য সে ছুটে আসবে, একসাথে হওয়ার জন্য। তখন দেখবে তোমাদের রিইউনিয়ন, রিকনসিলেশন হওয়ার জন্য কেউ আটকাতে পারবে না। তখন সেখান সব কিছু ডিভাইন টাইমে হবে, ইউনিভার্সই করাবে। ওকে, নেক্সট অ্যাট্রাকশন। কি বললাম বন্ধুরা, দেখো পরের কার্ডটাই অ্যাট্রাকশন। ইউ আর অ্যাট্রাক্টিং দ্য রাইট পারসন অ্যাট দ্য রাইট টাইম ইনটু ইউর লাইফ। ইউ আর অ্যাট্রাক্টিং দ্য রাইট পারসন, তুমি সঠিক টাইমেই, সঠিক টাইম কখন? যখন ডিভাইন টাইমে তুমি রেডি আছো। তোমার টুইন যে আছে, তোমার যে টুইন আছে তাকে তুমি তখনই অ্যাট্রাক্টিং করতে পারবে যখন রাইট টাইম হবে, মানে ডিভাইন টাইম হবে। তখন তোমার টুইনও রেডি হয়ে যাবে। তুমি তো রেডি আছোই, তোমার টুইন রেডি হতেও তো টাইম লাগবে। তো তোমার টুইন যখনই রেডি হয়ে যাবে তখনই তুমি তোমার টুইনকে অ্যাট্রাক্ট ফিল করবে। টুইন তো একটাই সোল, টুইন ফ্লেম মানে তো একটাই সোল, দুটোকে স্প্লিট করে দেওয়া, ঠিক আছে বন্ধুরা? তাই তো, তাহলে তখনই তুমি তাকে অ্যাট্রাক্ট ফিল করাবে। যখনই তোমার ওই টুইন কমপ্লিট হয়ে যাবে, তুমি তো রেডি আছো, তোমার টুইন রেডি হচ্ছে, যখনই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তুমি রাইট টাইমে তোমার যে রাইট পারসন, তোমার যে আসল টুইন, তাকে তুমি অ্যাট্রাক্ট করবে, বাট সঠিক টাইমে। সঠিক টাইমটা আমরা কখন জানি? ডিভাইন টাইম হবে সঠিক টাইম। ডিভাইন টাইমেই টুইন ফ্লেমদের রিইউনিয়ন হয়। ওকে, নেক্সট unseen. Love can be blind. Ensure you are not overlooking red flags. দেখো অবশ্যই ভালোবাসা তো অন্ধ, ভালোবাসা অবশ্যই অন্ধ। Ensure you are not overlooking red flags. ইয়েস, ভালোবাসা অন্ধ, সেটা আমরা সবই জানি। এবং তার পরের কার্ডটা রয়েছে ডোরওয়ে। An opportunity is about to present itself that leads you to a new person. হতে পারে যে মানে তোমাদেরকে নতুন কোনো তোমাদের জীবনে পার্সন আসার একটা অপরচুনিটি আসবে। ডোরওয়ে, নতুন কোনো একটা নতুন পার্সন সেরকমভাবে হয়তো। আবার এটাও হতে পারে যে তোমার মানুষটা যেহেতু ট্রান্সফরমেশন চলছে,
উনি একরকম আগে এনার্জিতে রয়েছেন, ঠিক আছে, উনি তো একরকম এনার্জিতে রয়েছেন, সেখান থেকে ট্রান্সফরমেশন হয়ে নতুন রূপে নিউ পার্সন হয়ে তোমাদের সামনে আসবে, বা কারোর জীবনে নতুন পার্সন আসছে, সেটাও একটা অপরচুনিটি পাবে, সেটাও একটা অপরচুনিটি পাচ্ছ, যে এরকম একটা অপরচুনিটি আসবে যে তোমাদের জীবনে কোনো নতুন পার্সন আসছে ডোরওয়ে। বা এটাও হতে পারে, এটাও আমার কেমন একটা চ্যানেল হলো, যে তোমার মানুষটার যেরকম ডিস্টর্টেড এনার্জিগুলো রয়েছে, টুইন ফ্লেম জার্নিতে তার অ্যাওয়াকেনিং চলছে, নিজেকে হিল করছে, ইউনিভার্স থেকে তাকে করানো হচ্ছে, রিয়েলাইজেশন করানো হচ্ছে, এবং তিনি সোল সার্চিং করছেন, শ্যাডো ওয়ার্ক করছেন, নিজেকে পুরোপুরি ডেথ মিন্স ট্রান্সফরমেশন, রূপান্তরকরণ, পুরোপুরি রূপান্তরকরণ হয়ে তোমাদের সামনে নিউ পার্সন হয়ে আসবে ডোরওয়ে। ঠিক আছে বন্ধুরা, এটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বোঝাতে পারলাম তো? এই হচ্ছে বিষয়। তো এতগুলো কিন্তু বেশ ভালো ভালো মেসেজই উঠে এলো। আর অবশ্যই মানে ভালোবাসা তো অন্ধই হয়, ভালোবাসা তো অন্ধ হতেই পারে, ঠিক আছে? বাট ভালোবাসায় অনেক সময় অন্ধ হয়ে ভুলভাল কোনো ডিসিশন নিও না বন্ধুরা, এটা আমি বলবো। কারণ তোমার যে সঠিক টুইন, তোমার যে সঠিক টুইন, তোমার জীবনে যে সঠিক টুইন, সেটাকে তোমাকে বুঝে নিতে হবে, চিনে নিতে হবে, জেনে নিতে হবে। এই জন্য তোমার ইন্টুইশন পাওয়ারটা হাই লেভেল করতে হবে, যাতে তুমি সঠিক তোমার টুইনকে জেনে নিতে পারো, চিনে নিতে পারো, বুঝে নিতে পারো। হতে পারে মানে এই টুইন ফ্লেম জার্নিটাতে যে তোমার মানুষটার তো এখনো মনে করো ট্রান্সফরমেশন হচ্ছে, সেই পর্যায়ে এগুলো ইউনিভার্সের থেকেই ঘটনাগুলো ঘটানো হয় অনেক রকমভাবে। তো এমনভাবে তোমরা কিন্তু ভালোবাসায় অন্ধ হয়ে যেও না, ঠিক আছে? আনদেখা করো না, বা ওভারলুক করে যেও না যে তোমার আসল মানুষটাকে তুমি চিনতে পারলে না। ভালোবাসায় অন্ধ হয়ে গিয়ে নতুন পার্সন কোনো চলে এলো, সেখানেই তুমি তাকে গ্রহণ করলে, বা এরকম একটা অপরচুনিটি আসতে পারে, কিন্তু তোমাকে সেটা বুঝে নিতে হবে, জেনে নিতে হবে, ঠিক আছে? কারণ দেখো ট্যারোতে কিন্তু ওই যে 4 অফ পেন্টিকলসের এনার্জিটা আমি বলছিলাম না, যে হতেই পারে যে হয়তো তিনি আর্থিক দিক দিয়ে সেরকমভাবে স্টেবিলিটি নন, বা উনি ওটাও একটা ইনসিকিউরিটি ফিল করছেন, একটা পসেসিভনেস কাজ করছে, যে তার জীবনে যদি কোনো স্টেবল, কোনো আর্থিকভাবে অনেক স্টেবল, খুব এস্টাবলিশ যদি কোনো হয় নাকি, যদি কোনো জীবনে কোনো মানুষ চলে এলো, সেখানে আমরা মানে হয়তো ফিল করলাম, খুব ভালোবাসা ফিল করলাম এবং অন্ধ হয়ে গেলাম, এবং আসল মানুষটাকেই আমরা চিনতে পারলাম না, বুঝতে পারলাম না, তাকে আমরা পরিত্যাগ করলাম। এটা হতেই পারে, কিন্তু সেটা তোমাদেরকে কিন্তু সেই বিষয়গুলোকে তোমাদেরকে কিন্তু মানে ওভারলুক করা যাবে না, সবটা বুঝে শুনে তোমাদেরকে চিন্তা করতে হবে। কারণ অবশ্যই লাভ ক্যান বি ব্লাইন্ড, ভালোবাসা অন্ধ হতেই পারে। আবার এটাও একটা বিষয়, যেহেতু তোমার মানুষটার একটা ট্রান্সফরমেশন হচ্ছে, পুরোপুরি রূপান্তরকরণ হয়ে
তিনি একটা নতুন পার্সন হয়ে, ঠিক আছে, সেটাও একটা অপরচুনিটি আসবে, উপস্থিত হবে। তোমার মানুষটা নতুন দেখবে রূপে রূপান্তরকরণ হয়ে নতুন পার্সন। মানে এটাই বলতে চাইছি যে তোমার মানুষটার মন, মানসিকতা, চিন্তাভাবনা সব কিছুই বদলে যাবে। তোমরা একটা নতুন মানুষ হিসেবে তাকে দেখবে। ওকে বন্ধুরা, সেটাও ডোরওয়ে, তোমার দরজার কাছেই রয়েছে। প্রথমে ক্লোজার দিয়ে স্টার্ট হয়েছিল, আর তারপরে ডোরওয়ে দিয়ে শেষ হচ্ছে। ভাবতে পারছো কতটা কানেক্টিং? মানে এখন হয়তো সেরকমভাবে কানেকশন নেই, ঠিক আছে, এখন হয়তো তোমরা ক্লোজারই একে অপরের প্রতি একটা, ওই যে তোমার মানুষটার মানে তোমরা দেখে নিতেই পারবে, বুঝে নিতে পারবে যে তোমাদের কার এনার্জিগুলো, তোমরা মানে কোন এনার্জিগুলোতে মানে মানে কোন এনার্জি রেজোনেট করছে, ঠিক আছে। এটা তো এনার্জি বেসিস রিডিং, জেন্ডার বেসিস নয়। যে তোমাদের মধ্যে যদি টক্সিসিটি, নেগেটিভ, এত 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 নেগেটিভ, কম্পিটিশন, ইগো, মাইন্ড গেম, ডেভিল, রাগ, জেদ, সব 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 কটা একদম নেগেটিভ। তো এইগুলোকে সোল সার্চিং করে, রিয়েলাইজেশন করে, দিনে রাতের পর রাত জেগে জেগে রিয়েলাইজেশন করিয়ে, অ্যাওয়াকেনিং করিয়ে, হিল করিয়ে, পুরোপুরি একটা রূপান্তরকরণ, মন মানসিকতার রূপান্তরকরণ, মানুষটা একেবারে রূপান্তরকরণ ঘটিয়ে তোমার কাছে নতুন পার্সন হয়ে কিন্তু আসতে চলেছে। এটাও তোমরা অপরচুনিটি পাবে, এই সুযোগটাও তোমাদের জীবনে আসবে। ওকে, বুঝতে পারলাম? তো এই হচ্ছে বিষয়বস্তু। তো আজকে সব মিলিয়ে মিশিয়ে, নেগেটিভ পজিটিভ মিলিয়ে মিশিয়ে, এবং তখনই কিন্তু টুইন ফ্লেম জার্নিটা কমপ্লিট হবে, যখন মানুষটার মধ্যে পুরোপুরি অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাবে। তোমরা এখন কিন্তু টুইন ফ্লেম জার্নিতে আছো। তো টুইন ফ্লেম জার্নিতে অনেক কিছু, এটা ইউনিভার্স থেকেই করানো হয় বন্ধুরা। অনেক এক্সপেরিমেন্ট চলে, পরীক্ষা নিরীক্ষা দিতে হয়, অনেক ঝড়ঝাপটা আসে, সব কটাকে ওভারকাম করে আনকন্ডিশনালি একটা লাভ ফিল হয়। তারপরে যখন ডিভাইন টাইম আসে, তখন তোমরা একে অপরকে ছাড়া আর থাকতে পারবে না, তখন রিইউনিয়ন, তখন মিলন হয় ডিভাইন টাইমে। সব ইউনিভার্স দ্বারাই ক্রিয়েট করা থাকে, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা কিন্তু অবশ্যই টুইন ফ্লেম জার্নিতে রয়েছ, বোঝা গেল? তো ওভারঅল নাইট ফিলিংসটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই ঈশ্বরের কাছে ক্লেম করে নেবে, ওকে, যেন ভালো ভালো জিনিসগুলোই তোমাদের সাথে ঘটনাগুলো ঘটতে থাকে। যদি এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ বন্ধুরা, তো এটাই বলবো, মেডিটেশন করতে থাকো, একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করতে থাকো। টুইন ফ্লেম জার্নিটা ঈশ্বরের কাছে অনেক প্রিয়। এতে করে কি হয় জানো তো, মানে এই যে কার্মিকদের একটা পার্ট থাকে, থার্ড পার্টিরা, মানে তো ধরো তোমরা হয়তো কার্মিকদের সাথে ডিল করছো, ঠিক আছে, হ্যাঁ, মানে অনেক কিছু লেসেন পাওয়া যায়, অনেক শিক্ষা আসে, সম্পর্কটা থেকে অনেক শিক্ষা আসে, রিয়েলাইজেশন আসে। যখন টুইন ফ্লেম জার্নিটা আসে তখন শিক্ষা অনেক হয়, কার্মিকরাই অনেক লেসেন দেয়। টুইন ফ্লেম গোটা জার্নিটাতেই অনেক শিক্ষা পাওয়া যায়। হয়তো তোমরা দুজনেই খুব কাজে ব্যস্ত, একে অপরকে টাইম দিতে পারছো না, ক্লিয়ার কমিউনিকেশন নেই, অনেক কিছু হতে পারে, অনেক কিছু বুঝে নেবে। এই ঘটনাগুলো যে ঘটছে না, টুইন ফ্লেম জার্নিতে আছো। সবাই টুইন ফ্লেম জার্নিতে থাকে না বন্ধুরা, খুব কম জনা, 2 থেকে 3 জন, ম্যাক্স টু ম্যাক্স, বা 4 জন, যাই হোক এরকমটা। সোল কানেকশন, সোলমেট কানেকশন অনেকেই থাকো, কিন্তু টুইন ফ্লেম জার্নিটা খুব কঠিন জার্নি হয়। তো তোমাদের মধ্যে টুইন ফ্লেম জার্নিটা চলছে, তো অবশ্যই তোমরা এই জার্নিটা অবশ্যই আশা করি ওভারকাম করে যেতে পারবে। ঈশ্বর তোমাদেরকে ওভারকাম করিয়ে দেবে, এবং একদিন তোমাদের, ঠিক আছে, তোমাদের মানুষ, তোমাদের টুইন একদম
রেডি হয়ে তোমাদের সামনে আসবে। অবশ্যই মানে ঈশ্বরই এটা সব কিছু দেখবে রাইট টাইমে, ডিভাইন টাইমেই সব কিছু ঘটনাগুলো ঘটাবেন। ওকে, তার আগে কিন্তু হবে না, যতই চেষ্টা হোক। অবশ্যই যতই যা কিছু হোক না কেন মেডিটেশন করো। মেডিটেশন যত করতে থাকবে তত ইন্টিউশন পাওয়ারটা আরও হাই লেভেল হতে থাকবে। কোনটা ঠিক কোনটা বেঠিক সবটা জানতে পারবে, রিয়েলাইজেশন। ওকে বন্ধুরা, এই হচ্ছে বিষয়। ওকে, চলো আজকে রাতের ফিলিংস এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাবে। আবারও কালকে সকালবেলায় অ্যাঞ্জেল বার্তা নিয়ে বা ইউনিভার্সের বার্তা নিয়ে চলে আসবো। ওকে, ততক্ষণের জন্য বিরতি নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রিডিং দেখতে থাকো, এনার্জির সাথে কানেক্ট করে নাও, ইউনিভার্সের সাথে কানেক্ট করে নাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। ওকে, শুভরাত্রি, টাটা।